মর্মে শিহরণ জাগায়। এটি শুধু একটি জায়গা নয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের আয়োজনে আওয়ামী শাসনামলে গুম, খুন, শিকার হওয়া ব্যক্তিদের পরিবার নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আসেন জুলাই অভ্যুত্থানে আহত হওয়া অনেকেই। তারা বলছিলেন, আমরা সত্যের জন্য লড়াই করতে গিয়ে চোখ হারিয়েছি, তবে এখনও আওয়ামী সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। মিছিলের মধ্যে আমরা সত্যের জন্য মিছিল করতে গিয়ে রাস্তায় আমার ভাই দুই চোখের আলো হারাইছে, অন্ধ হয়ে গেছে। আমরা আশা করি আমরা সঠিক বিচার পাবো, কিন্তু কখনো আওয়ামী লীগের হায়নার দলরা ঘুরে বেড়াচ্ছে কিসের কারণে আমরা সঠিক বিচার পাচ্ছি না। আমাদের উপরে যে অন্যায় অবিচার করা হয়েছে তার বিচার সর্বোচ্চ চাচ্ছি আমরা। 2013 সালে গুম হওয়া সাজিদুলের মা বলেন, প্রশাসনের সকল জায়গায় আমরা গিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি সাজিদুলকে। প্রশাসন আমাদের কথার গুরুত্ব দেয়নি। আমার কলিজার টুকরাকে এখনো খুঁজে পাইনি। আমার ছেলে 2013 4 ডিসেম্বর বসুন্ধরা আই ব্লক থেকে তুলে নিয়ে গেছে। সাথে সুমন ছিল, আর এরা 8 জনকে তুলে দিয়ে নিয়েছে। আমরা ডিউটি করছি, আমরা প্রশাসনের সব মানে র্যাব, ডিবি, পুলিশ যত আছে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করেছি, এবং আমরা ওখানে যে কথা বলছি যে আমাদের সন্তানকে আপনারা তো র্যাবে নিয়ে এসছে, র্যাব ধরে নিয়ে এসছে। আমাদের কথার কোনো ওরা গুরুত্বই দেয় নেই আমাদেরকে। আমরা সবসময় জিটির মাধ্যমে চাইছিলাম খোঁজখবর না, তারপরে ওনারা কোনো অ্যাপ্লাই করে নেই। আওয়ামী শাসন আমলে 2013 সালের 4 ডিসেম্বরে গুম হওয়া শাহিনের ভাগ্নি বলেন, শুরু থেকেই আমরা তাকে খুঁজে আসছি, মানববন্ধন সহ অনেক কিছু করেছি, কিন্তু এখনও আমরা তাকে খুঁজে পাইনি। আমার মামার সন্ধান চাই। আমার মামা হয়, অনেকদিন যাবত তারে আমরা সন্ধান পাইতেছি না। আমাদের খুব কষ্ট হয়, মনে দুঃখ হয় তার জন্য। আমরা আজও তার জন্য অপেক্ষা আছি, কিন্তু তার কোনো পাইতেছি না। কিন্তু আমরা বারবার আইসা এইভাবে প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করি। গুলশান আবাসিক এরিয়া থেকে তাকে উঠায় নিয়ে র্যাবের পোশাক পরে, তারপর থেকে আমরা তার কোনো পাইনি। আমরা ভিন্ন মতের হওয়ার কারণে জেলগেট থেকে আটক করা হয় ছাত্রদল নেতাকে। 2011 সালে আটক করা হলেও এখনও তার খোঁজ মেলেনি। প্রশাসনের সকল জায়গা সন্ধান করলেও আশ্বাস মেলেনি কোনো। আমার ভাই 2011 সালে 28 নভেম্বর জাতীয় নির্বাচন 14 সালে জাতীয় নির্বাচনের আগে গুম করা হয়। ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল। ঢাকা জেল গেটে গিয়েছিল ওর বন্ধুকে দেখতে, 5 বন্ধু মিলে দেখতে গিয়েছিল ভিতরে। ওইখান থেকে মাইকুতে করে 7 পোশাকধারী লোক, মানে প্রশাসনের লোক এসে ওদের ধরে নিয়ে যায়। প্রত্যেকটা সেক্টরে আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, র্যাব, পুলিশ, লোকাল থানা, ডিবি পুলিশের মিন্টু রোডে, কারাগারে আমরা মাইকিং করাইছি। কোথাও কোনো প্রশাসনের লোক শুধু একটাই কথা বলে, আমরা দেখতেছি এই পর্যন্তই। আওয়ামী শাসন আমলে প্রতিবাদ করায় র্যাব দিয়ে 2013 সালে মাজহারুল ইসলাম রাসেলকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও তার অপেক্ষায় আছেন তার পরিবার। তৎকালীন সরকারের যারা পেতাত্তা ছিল, র্যাব, সরকার বাহিনী এবং র্যাবনের যারা নেতৃত্ব দিয়েছে তারাই গুম করেছে। হাসিনা সরকারের বিভিন্ন প্রতিবাদ করত, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। সুমন ভাইয়ের সাথে তার ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন অন্যায়, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন সময় আমার ছোট ভাই মাজহারুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। তাই হাসিনা সহ্য না করে তাকে গুম করেছে। 2013 সাল থেকে আজকে 24 সাল, তার মানে এই 11 বছর 12 বছর যাবত তিনি গুম অবস্থায় আছেন। গণভবন থেকে ফেরার পথে যখন আদাবর থানার ছাত্রদের সাথে পুলিশের সাথে গ্যাঞ্জাম চলতেছিল, তখন ওই জায়গায় ছাত্রদের সাথে যোগ দিতে যাইয়া তখন পিছন দিয়ে গুলি লেগে সামনে দিয়ে বাড়াই যায়। তখন তারে আর আরেকজন দুইজনারে তখন পথচারীরা নিয়ে পপুলারে নিয়ে গেছে। পপুলার থেকে ফেরত গেছে, ফেরত দেওয়ার পর শরৎ দিন নেওয়ার পর তো মারা গেছে। আমরা বিচার চাই, আমার স্বামীরা যারা মারছে তাদের আমরা বিচার চাই। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরেও থেমে থাকেনি পুলিশ বাহিনী। নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্রসহ সাধারণ মানুষের উপর। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তারা বিচার চাচ্ছেন সকল হত্যাকাণ্ডের। অনুরোধ জানিয়েছেন বিশ্ব আদালতেও। মহিউদ্দিন আহমদ, আজকাল।